নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। জানুয়ারিতে মাদ্রাসার এসএলএসটি পরীক্ষা কতখানি সত্যি? এদিকে ৫% মামলাও পিছিয়ে গেল। মাদ্রাসার পরীক্ষা সংক্রান্ত কিছু আপডেটস, ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে আমি যে কথাটি বলবো সেটি হলো, এই ভিডিওতে আমি আপনাদের সামনে কতগুলো ফ্যাক্টস রাখবো, কতগুলো তথ্য রাখবো, এবং এখানে আপনাদেরকে নিজেদেরকেই বিচার করে নিতে হবে যে মাদ্রাসার পরীক্ষা কবে হবে। আমি আশা করব এই ভিডিওটি যারা দেখবেন তারা সকলেই মাদ্রাসার ক্যান্ডিডেট, সকলেই পরীক্ষা দেবেন এবং সকলেই বলা যেতে পারে প্রায় উচ্চশিক্ষিত, ধরুন গ্র্যাজুয়েশন, বিএড অথবা পিজি। অতএব সকলের মধ্যেই সেই বিচার বুদ্ধি বা বোধ রয়েছে, সকলেই আপনারা বিচার করে নেবেন। এবং আরও একটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখবো, যে দেখুন, যারা প্রিপারেশন নিচ্ছেন, মানে যারা ধরুন পরীক্ষার জন্য পড়ছেন, যারা সিরিয়াস ক্যান্ডিডেটস, তারা কিন্তু এই সমস্ত ইউটিউবের ভিডিও বা কোথায় পত্র পত্রিকায় কি ছাপানো হলো সেইটা দেখে কিন্তু প্রিপারেশন নেয়ও না, বা সেইটা দেখে প্রিপারেশন বন্ধও করেন না। অতএব আমার এই ভিডিও দেখে কিন্তু কেউ স্থির করবেন না এমন যে প্রিপারেশন নেব না, বা প্রিপারেশন বন্ধ করব, বা প্রিপারেশন শুরু করব। আপনি আপনার মতো করে যেমন পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন, ডেফিনেটলি আপনি সেভাবেই চালাবেন, এবং তেমনটাই করা উচিত একজন সিরিয়াস ক্যান্ডিডেটের। তাদের কখনোই কোনো সোশ্যাল মিডিয়ার নিউজ দেখে বিচলিত হওয়ার কথা নয়। তাহলে আসুন আজকের এই ভিডিওটি শুরু করি। দেখুন, মাদ্রাসার পরীক্ষা নিয়ে আমাদের সকলের মধ্যে একটা উৎসুক রয়েছে। আমরা সকলেই এটা জানতে চেয়েছি বারবার যে মাদ্রাসার পরীক্ষা কবে হবে। ফর্ম ফিল আপ হয়েছে প্রায় জুন মাসের দিকে, শেষ হয়েছে। তারপরে এতগুলো মাস কেটে যাওয়ার পরেও কিন্তু আমরা এখনো অবধি জানতে পারিনি এটা যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হবে। দীর্ঘ ৭ বছর ধরে যে সমস্ত প্রার্থীরা এসএলএসটি পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য কিন্তু মাদ্রাসার এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। অতএব এই পরীক্ষাকে কেন্দ্র করে সকলেই কিন্তু একটা বলা যেতে পারে দীর্ঘদিন ধরে চেয়েছিলেন, এবং পরীক্ষার ফর্ম ফিল আপের পরে সকলেই ন্যূনতম ভ্যাকান্সি থাকলেও কিন্তু এই পরীক্ষার প্রতি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। এই পরীক্ষাটা সম্ভবত আমরা দেখেছিলাম যে সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, ২০২২ সালে একটি ইমেল ভাইরাল হয়। তার পরবর্তীতে আমরা এটা বুঝতে পারি যে এই পরীক্ষাটা সেপ্টেম্বরে হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে একটি কোর্ট কেস। এবার এই কোর্ট কেসের বিষয়ে আপনাদেরকে আমি অনেকবার অনেক তথ্য দিয়েছি, আপনারা সকলেই এই কোর্ট কেসের ডিটেলসটা জানেন, তাই আমি বারবার এই কোর্ট কেসের ডিটেলসটা বলে আপনাদের এই ভিডিওর লেন্থটা বড় করতে চাইছি না। এখন মাদ্রাসার এই পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আমরা হাতে পাচ্ছি, সেটি হচ্ছে যে জানুয়ারির শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা, এমনটাই একটি প্রতিবেদন ছাপানো হয়েছে পূবের কলম নামে একটি সংবাদপত্রে। সেই সংবাদপত্রের প্রতিবেদনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই সংবাদপত্রের প্রতিবেদনে অনেক কিছুই লেখা রয়েছে, আমি ডিটেলসটা অতটা পড়ছি না, ডিটেলসটা পড়ার প্রয়োজনীয়তাও মনে করছি না। প্রথমের যে অংশটুকু সেটুকুও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে দেখুন বলা হয়েছে যে জানুয়ারি মাসের শেষের দিকেই হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রের খবর, আবেদন হয়েছে আগেই, কিন্তু জটিলতার কারণে পরীক্ষা আটকে রয়েছে। পরীক্ষা সম্পন্ন হলে মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক নেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। এই অংশটুকুই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তারা দাবি করছেন পত্রিকা থেকে যে তারা মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে জেনেছেন যে পরীক্ষা হবে জানুয়ারির শেষ দিক করে। প্রার্থীদেরকে এখন এ বিষয়ে কিছু জানানো যাবে না। কেন জানানো যাবে না তা আমি জানি না। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে পরীক্ষাটা আটকে রয়েছে কিছু জটিলতার কারণে। জটিলতাগুলো মিটেছে কিনা তাও আমরা জানি না, সেটাও বলা হয়নি এখানে। এবং সেই জটিলতা যে রয়েছে সেটা তারা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মাদ্রাসার পরীক্ষাটা যে আটকে রয়েছে, কিছু যে জটিলতা রয়েছে, সেই জটিলতাটা কি? দেখুন, জটিলতাটা আর কিছুই নয়, জটিলতাটা হচ্ছে কোর্ট কেস, সেই ৫% রিজার্ভেশন মামলা, যে মামলাটা কিন্তু কোর্টে এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। এবার অনেকের প্রশ্ন যে ৫% রিজার্ভেশন মামলায় তো বিচারপতি কোথাও স্টে দেননি, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন তো পরীক্ষা নিয়ে নিতেই পারেন। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশন যদি পরীক্ষা নিয়েই নিত, তাহলে আপনাদেরকে বলে রাখি পরীক্ষাটা তারা সেপ্টেম্বরেই নিয়ে নিতে পারতো, অথবা নভেম্বরে নিতে পারতো, অথবা ডিসেম্বরেও নিয়ে নিতে পারতো। তারা যেহেতু এই পরীক্ষাটা নেয়নি, তার মানে আপনাকে বুঝতে হবে যে এই কোর্ট কেসের কতটা গুরুত্ব রয়েছে। এখন আসি মাদ্রাসা সার্ভিস কমিশনের এই ৫% মামলার বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থাটা কি। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু বারবারই পরীক্ষাটা নিতে চেয়েছে, কোর্টে তারা এমনটা বলেছে, তারা বারবারই দাবি করেছে পরীক্ষাটা আমরা নেব। কিন্তু যেটা আমরা পেয়েছি
গত 6 সেপ্টেম্বরের একটা হিয়ারিং থেকে, যেখানে আমরা পেয়েছিলাম একটা ইমেল মারফত যে মাদ্রাসা সার্ভিস কমিশন নাকি সেপ্টেম্বরের 3rd এবং 4th উইকে পরীক্ষাটা নেবে। এবারে যখন 6 সেপ্টেম্বর 5% রিজার্ভেশন মামলার হিয়ারিংটা হলো, তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিচারপতিকে অনুরোধ করা হলো যে পরীক্ষাটা আমরা নিয়ে নিচ্ছি, পরবর্তীতে এই কেসের যে আউটকাম বের হবে সেটা দেখা যাবে। তখন বিচারপতি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা মাদ্রাসা সার্ভিস কমিশনকে বলেছিলেন যে দেখুন, আপনারা কিন্তু 5% যারা রিজার্ভেশন ছাড় পাবেন তাদেরকে ফর্ম ফিল আপ করাননি, তাদেরকে বাদ দিয়ে যদি পরীক্ষাটা নিয়ে নেওয়া হয়, তাহলে এই কেসের যদি কোনো নেগেটিভ আউটকাম বেরিয়ে আসে, সেটার জন্য যেন মাদ্রাসা সার্ভিস কমিশন প্রস্তুত থাকে, এবং যারা মানে বলা যেতে পারে যাদের কোনো অপরাধ নেই এই ধরনের ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবেন, তারা যেন সাফার না করে। তাহলে এই কেসটা মেটার পরেই পরীক্ষাটা যদি নেওয়া হয় সেটাই ভালো হয়, এমনটা কিন্তু বিচারপতি বলেছিলেন। তারপরে আমরা দেখেছি মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু আর পরীক্ষাটা নেয়নি। মানে এটুকু বোঝা যাচ্ছে যে 5% মামলার যতক্ষণ না একটা ফাইনাল কিছু হচ্ছে, তার আগে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষাটা কিন্তু নিতে পারবে না। কেন নিতে পারবে না? তার কারণটাই হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু প্রফেশনালি 5% যে রিজার্ভেশন যারা ছাড় পাবেন তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপই করাননি এখন অবধি। বিচারপতির নির্দেশে শুধুমাত্র একজন প্রার্থী ফর্ম ফিল আপ করেছেন, তার নাম হচ্ছে আরিফ আনসারি বলে একজন প্রার্থী। বাকি কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে এখন অবধি পারেননি। মাদ্রাসা সার্ভিস কমিশন বরাবরই কোর্টে গিয়ে বলেছেন যে তারা ফর্ম ফিল আপ করতে দেবেন না, তাদের 5% ছাড় দেওয়ার কোনো প্রভিশন নেই। এবার এই যে মামলাটা, এই মামলাটা কিন্তু একটা অন্য দিকে মোড় নিয়েছে। 16ই নভেম্বর এই 5% মামলার শেষ শুনানি হয়েছিল। সেখানে আমরা জানতে পেরেছিলাম একটি বিষয়, যে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে রিপোর্টটা জমা দিয়েছে, সেই রিপোর্টে তারা কিন্তু আবার দাবি করেছে যে 5% ছাড় কিন্তু মাদ্রাসায় পাওয়া যেতে পারে। কেমনভাবে পাওয়া যেতে পারে? যে সমস্ত মাদ্রাসা খারিজি মাদ্রাসা, অর্থাৎ যেখানে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেই সমস্ত মাদ্রাসাগুলোতে 5% ছাড় না দিলেও চলবে। কিন্তু যে সমস্ত মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দেওয়া হয়, সেই সমস্ত মাদ্রাসাগুলোকে আরটি অ্যাক্ট মেনে, এনসিটির গাইডলাইন মেনে 5% ছাড় দিতে হবে, এটা কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়া বলছে। বিচারপতি ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন, এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকেও এর ভিত্তিতে বা এর বিরুদ্ধে একটা কাউন্টার রিভিউ দিতে বলা হয়েছে, যে আপনারা ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কথাগুলো বলছে তার যুক্তিতে আপনারা দেখান যে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভুল কথা বলছে। এখন এই মামলার পরবর্তী হিয়ারিং রাখা ছিল 7ই ডিসেম্বর। 7ই ডিসেম্বর জাস্টিস বসু গিয়েছিলেন সার্কিট বেঞ্চে, তার ফলে এই মাদ্রাসার ম্যাটারটা আর ওঠেনি। তার পরবর্তীতে জাস্টিস বসু আবার ফিরে এসেছিলেন সার্কিট বেঞ্চ থেকে। 18ই ডিসেম্বর তার কোর্ট বসেছিল, সেই সংবাদ আপনাদেরকে আমরা দিয়েছি। কিন্তু তারপরে আমরা আশা করেছিলাম যে মাদ্রাসার এই ম্যাটারটি এই চলমান সপ্তাহের মধ্যে লিস্টেড হবে, এবং তার একটা শুনানি হয়ে তার একটা ডিসপোজড বা তার একটা কিছু একটা হয়ে যাবে। এবং আমি বারবার আপনাদেরকে বলেছিলাম, যদি ডিসেম্বরের মধ্যে এই কেসটার একটা কিছু পজিটিভ বা যাই হোক নেগেটিভ যদি কোনো একটা রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে কিন্তু জানুয়ারির শেষ দিক করে একটা পরীক্ষা হওয়ার একটা ক্ষীণতর সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা দুঃখের বিষয় যে এই কেসটি কিন্তু পিছিয়ে গেল কেন? এই যে চলমান সপ্তাহ, কিন্তু সেই চলমান সপ্তাহে এই কেসটা একদিনও লিস্ট হয়নি। আজকে যখন আমি ভিডিওটা করছি, তার যে ডেইলি কজ লিস্ট সেটা যদি আপনাদেরকে দেখাই, তাহলেও জাস্টিস বসুর এজলাসে কিন্তু এই মামলাটি আজকেও লিস্টেড হয়নি। এবার দেখুন, আজকের পরেই কিন্তু কলকাতা হাইকোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ছুটি। এক সপ্তাহের একটা ক্রিস্টমাস ভ্যাকেশন রয়েছে আমাদের কলকাতা হাইকোর্টে, একদম সেটা চলবে 31শে ডিসেম্বর অবধি। আবার 1লা জানুয়ারি থেকে কোর্ট খুলবে। এখন যে 1লা জানুয়ারিতেই কোর্ট খুলে এই মামলাটা উঠবে এমন কোনো নিশ্চয়তা নেই। কেন নেই? আমরা যদি মাদ্রাসার এই ম্যাটারটাকে যদি আমরা সার্চ করে কেস স্ট্যাটাস দেখি, তাহলে দেখবো যে আজকে আমি যখন ভিডিওটা করছি তার 2 মিনিট আগে আমি যে কেস স্ট্যাটাসটা সার্চ করে দেখলাম, সেখানে আপনারা দেখুন, সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে মাদ্রাসার ম্যাটারের যে নেক্সট ডেট হিয়ারিং এর সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি। মানে কম্পিউটার জেনারেটেড যে একটা ডেট, সেই ডেটটাও এখন অবধি পাওয়া যায়নি। তাহলে এই ম্যাটারটা জানুয়ারিতে যে কবে উঠবে সেটাও কিন্তু এখন অবধি আমরা জানি না। এবং জানুয়ারিতে উঠলেও যে জানুয়ারিতে সেটা একটা হিয়ারিংয়ে সম্পন্ন হয়ে যাবে বা একটা হিয়ারিংয়ে জাস্টিস বসু একটা জাজমেন্ট দিয়ে ফেলবেন, তাও কিন্তু আমরা বুঝতে পারছি না। এখন যদি এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার বিষয়টিকে আমরা পজিটিভলি দেখার চেষ্টা করি, যেটা আমাদের সকলের দেখা উচিত, অর্থাৎ যে পত্রিকাতে খবরটি ছাপা হয়েছে যে মাদ্রাসা কমিশন সূত্রে খবর যে জানুয়ারির শেষ দিকটা করেই পরীক্ষাটা হয়ে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের, এই বিষয়টাকেই যদি আমরা সত্যি ধরে নিয়ে এগোই, এবং প্রিপারেশনের ক্ষেত্রে আমার মনে হয় এটাই ভালো হবে যে জানুয়ারির শেষ দিকটা করে পরীক্ষা হচ্ছে, এটা ধরেই সকলের এগোনোটাই উচিত।
এবার তাহলে এই যে মাদ্রাসার কেসটা, সেটা তাহলে মিটতে হবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই। তার কারণ এই কেসটা না মিটলে কিন্তু কখনোই মাদ্রাসা সার্ভিস কমিশন আলটোপকে, অর্থাৎ এই কেসটাকে টপকে গিয়ে পরীক্ষা নিতে পারবে বলে আমার মনে হয় না। এবার আমরা যদি পজিটিভলি দেখি যে এই কেসটা মিটে গেল, তাহলে কি হবে, এই কেসটা যদি মাদ্রাসার মানে প্রথম সপ্তাহেই যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের এই কেসটা মিটে যায়, তাহলে যদি আমরা জানুয়ারির ক্যালেন্ডারটা দেখি, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা যদি শেষ দিক করে হয়, এবার পরীক্ষাটা যদি শনি রবিবারে যদি করানো যায়, মাদ্রাসার পরীক্ষা আপনারা সকলেই জানেন দুটো শিফটে হবে। একটা প্রথম শিফট হচ্ছে আপার প্রাইমারি এবং প্রাইমারি, এবং দ্বিতীয় শিফটের যে পরীক্ষাটা সেটা হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ, দুটো ডেটের প্রয়োজন। এখন যদি জানুয়ারির শেষ দিকটা করে হয়, তাহলে শনি রবি যদি পরীক্ষাটা নেয়, তাহলে জানুয়ারির 20 তারিখে একটা শনিবার পড়ছে, সেই দিনকে একটা পরীক্ষা নিয়ে যেতে পারে, এবং তারপরে জানুয়ারির 21 তারিখে একটা রোববার পড়ছে, সেই দিনকে একটা পরীক্ষা নিয়ে যেতে পারে। এছাড়াও পরের সপ্তাহে নবম দশম একাদশ দ্বাদশ পরীক্ষার জন্য জানুয়ারির মোটামুটি একটা 27 তারিখ শনিবার পড়ছে, সেই দিনকে নিয়েও যেতে পারে, এবং 28 তারিখে একটা রোববার পড়ছে, সেই দিনকে নিয়েও যেতে পারে। তাহলে এই পরীক্ষাটা অ্যারেঞ্জ করতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশন, যদি কিন্তু কেসটা মিটে যায়, বিষয়টা যদি পজিটিভলি হয়ে যায়। এবং এই কেসটা মাদ্রাসা সার্ভিস কমিশনকে তাহলে একদম জানুয়ারির 2 তারিখেই বা 3 তারিখের দিকেই কোর্টে মেনশন করাতে হবে, এবং কোর্টে হিয়ারিং করাতে হবে, দ্রুততার সাথে হিয়ারিং করাতে হবে, এবং দরকার হলে যদি আরেকটা ডেটও হিয়ারিং হয়, তাহলেও সেটাকে পরপর করাতে হবে, অর্থাৎ 2 তারিখে হিয়ারিং হলে পরের ডেটটা যেন 3 তারিখে হয়। এমনভাবেই কেসটাকে কিন্তু মিটিয়ে ফেলতে হবে, এবং তার রায়টা কিন্তু মাদ্রাসার পক্ষেই যেতে হবে। এবার অনেকের প্রশ্ন যে তাহলে ফেব্রুয়ারিতেও তো পরীক্ষাটা হতে পারে, এমন তো নয় যে জানুয়ারিতেই পরীক্ষাটা নিতে হবে। দেখুন, ফেব্রুয়ারিতে হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক, এবং তারপরে 16 তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং পুরো ফেব্রুয়ারির 29 তারিখ অবধি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চলবে। তাহলে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু আমাদের গোটা রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চলবে। জানুয়ারিতে যদি পরীক্ষাটা কোনো রকমের মাদ্রাসা সার্ভিস কমিশন না নিতে পারে, তাহলে সেটাকে তারা যে ফেব্রুয়ারিতে নিতে পারবে, এটা কিন্তু বলা যেতে পারে একটু কষ্টসাধ্য আমার মতে মনে হয়। যদি নিতে পারে তাহলে খুব ভালোই হয়, মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা ফেব্রুয়ারিতেই পরীক্ষাটা নিয়ে নিচ্ছে আমাদের। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, জানুয়ারিতে যদি পরীক্ষাটা মাদ্রাসা সার্ভিস কমিশন নিতে পারে, তাহলে একমাত্র এই শর্তেই নিতে পারবে যে এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কেসটা চলছে, সেই কেসটাকে তাদেরকে কিন্তু জানুয়ারির মোটামুটি প্রথম সপ্তাহের মধ্যেই মিটিয়ে ফেলতে হবে, যে সপ্তাহে কোর্ট কেস মানে কোর্টটা খুলবে, এবং সিঙ্গেল বেঞ্চকে একটা জাজমেন্ট দিয়ে ফেলতে হবে, এবং সেই জাজমেন্টটা যতদূর সম্ভব মাদ্রাসার পক্ষেই কিন্তু যেতে হবে। যদি আবার মাদ্রাসার বিপক্ষে চলে যায় তাহলে মুশকিল, কিন্তু তাহলে 5% প্রার্থীদেরকে হয় ছাড় দিতে হবে, যদি ছাড় দেয় তাহলে নতুন করে পোর্টাল খুলতে হবে, এবং তখন কিন্তু আবার 1-2 সপ্তাহ সময় লেগে যাবে, তার ফলে শেষ দিকটা করে পরীক্ষাটা নেওয়া মুশকিলটা হবে। তো আমি আমার অ্যানালাইসিসটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আমার মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে একটা বিষয়ে অনুরোধ, বা বলা যেতে পারে আমি মানে পুরোভাবে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে, যে দেখুন, যারা পরীক্ষার্থী তারা এই বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন যে পরীক্ষাটা কবে হবে, এবং একটা মানে বলা যেতে পারে একটা সংস্থা হিসাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের এটা দায়িত্ব বা নৈতিক কর্তব্য যে প্রার্থীদেরকে যাতে করে পরীক্ষার 1 মাস আগে অন্তত তাদেরকে অফিসিয়ালি ভাবে ইনফর্ম করা যে হ্যাঁ আমরা পরীক্ষাটা নিতে যাচ্ছি, এই মাসে কবে ডেট হবে সেই ডেটটা তাদেরকে টেন্টেটিভলি জানিয়ে দেওয়া, এবং একটা মেন্টালি প্রিপেয়ার হওয়ার একটা সুযোগ দেওয়াটা আমার মনে হয় উচিত। এইভাবে কোনো পত্রপত্রিকায় বলা বা এইভাবে হুট করে পরীক্ষা নেওয়া বা এই ধরনের সিদ্ধান্ত না নিয়ে, আমার মনে হয় তারা যদি জানুয়ারিতেই পরীক্ষাটা নিতে চায় খুব ভালো কথা, তাহলেও তাদেরকে ডিসেম্বরের শেষ দিকে এসে তাদেরকে কিন্তু একটা ভালো করে নোটিশ বা ডিসেম্বরের মধ্যে এই কিছুদিনের মধ্যে কিন্তু একটা দেওয়া উচিত আমি বলে মনে করি। এছাড়াও মাদ্রাসা সার্ভিস কমিশনের উচিত তাড়াতাড়ি কেসটা মিটিয়ে নিয়ে জানুয়ারির শেষ দিকে তারা পরীক্ষা নেয়, বা ফেব্রুয়ারিতে নেয়, বা মার্চে নেয়, যাই করুক না কেন তারা প্রার্থীদেরকে যাতে করে একটা জানিয়ে দেয় নোটিশ দিয়ে যে আমরা এই সময়ে পরীক্ষাটা নিতে চলেছি, এবং প্রার্থীদেরকে যাতে করে একটা মানসিক প্রস্তুতি দেওয়ার একটা সুযোগ তৈরি করে দিতে পারে, যাতে করে প্রার্থীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকা দ্বারা এইভাবে যাতে করে উদ্বিগ্ন না হয়ে পড়ে হঠাৎ করে যে আগামীকাল পরীক্ষা বা আগামী মাসে পরীক্ষা, এইভাবে যাতে করে উদ্বিগ্ন না হয়ে উঠতে পারে। সকলের একটা শিডিউল রয়েছে, প্রত্যেকটা প্রার্থী নানান পরীক্ষা অন্যান্য পরীক্ষার জন্য ব্যস্ত থাকে,
অন্যান্য পরীক্ষার্থী নানান স্টাডির জন্য ব্যস্ত থাকে। অতএব সকলকে একটা মানসিক প্রস্তুতি দেওয়াটাও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের উচিত, এবং যত দ্রুত সম্ভব পরীক্ষাটা হবে সেটাই কিন্তু প্রার্থীদের পক্ষে ভালো। জানুয়ারির শেষ দিকে হলে সেটা কোনো অসুবিধা নেই, সেটা ভালো, এবং প্রার্থীদেরও এটা পজিটিভলি নেওয়া উচিত। এবং আমি এই যে তথ্যগুলো দিলাম সকলকে, সেগুলো কিন্তু আমি সমস্ত ডাটা ভিত্তিক দিলাম। এগুলো আপনারা নিজেরাই অ্যানালাইসিস করুন, নিজেরাই আপনারা বিচার বিশ্লেষণ করুন, এবং তারপরে নিজেরাই আপনারা বুঝুন যে সত্যিই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কি জানুয়ারির মধ্যে হয়ে যেতে পারে, বা নাকি পিছিয়ে যেতে পারে, নাকি ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলার মধ্যেও পরীক্ষা নিয়ে নিতে পারে, নাকি মার্চে ভোটের সময়ও মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে পারে। তো সেগুলো সমস্ত আপনাদের নিজেরাও বিবেচনা করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।